বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 2। তো গতদিন আমাদের সবক হয়েছিল আলিফ থেকে জোয়াদ পর্যন্ত। আজকে আমাদের সবক হবে ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো আশা করি সবাই আলিফ থেকে জোয়াদ পর্যন্ত সবাই মুখস্থ করে নিয়েছেন এবং লিখেও প্র্যাকটিস করেছেন। ওটা আমি দ্বিতীয় জুমে শুনবো বা খাতা দেখবো। এখন আমাদের সবক হবে ত থেকে। ত একালিপ টান দিয়ে পড়তে হয়। আর বলেছিলাম যেগুলো স্টার চিহ্ন রয়েছে, এই যে তারা চিহ্ন রয়েছে, এই তারা চিহ্ন যে কটা অক্ষরে আছে অর্থাৎ 7টা অক্ষরে আছে, এই 7টা অক্ষর মুখ গোল করে পড়তে হয়। ত একালিপ টান দিয়ে পড়তে হয়। জ মুখ গোল করে একালিপ টান দিয়ে পড়তে হয়। আইন, এখানে এটা আইন 3 আলিপ টান দিয়ে পড়তে হয়। গইন মুখ গোল করে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। গইন। ফা 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। দেখুন এখানে ত এবং জ দুটো একই রকম দেখতে। ত যেমন দেখতে, আকৃতিতে দুটো একই রকম দেখতে, শুধু তর কোনো নোক্তা নেই, জর একটা উপরে নোক্তা আছে। তো উপরে যেটা নোক্তা আছে সেটাকে আমরা বলবো জ, আর যেটা নোক্তা নেই সেটাকে বলবো ত। এ আইন এবং এ গইন দুটো একই রকম দেখতে, কিন্তু শুধু নোক্তার পার্থক্য। গইনে একটা নোক্তা আছে, আইনে নোক্তা নেই। এ দুটো পার্থক্য করে আমরা বারবার খাতায় লিখবো এবং দেখে লিখবো, না দেখে লিখবো, লিখে মুখস্থ করব, প্র্যাকটিস করব। আইন 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। গইন 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ফা 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। ফা এবং কফ, ফা 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। কফ মুখ গোল করে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। দুটো একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য আছে। ফাতে 1 আলিফ 1 নোক্তা আছে, কফেতে 2 নোক্তা আছে। যখন এখানে 1 নোক্তা হবে তখন সেটায় ফা বলবো, যখন দুটো নোক্তা থাকবে তখন সেটাকে আমরা কফ 3 আলিফ টান দিয়ে পড়বো। কফ মুখটা গোল করে, স্টার চিহ্ন রয়েছে, মুখটা গোল করে 3 আলিফ টান দিয়ে পড়বো। কফ। আচ্ছা, এ দুটো অক্ষর দুটো একই রকম দেখতে, শুধু এই কাফ এর মাঝখানে একটা এসের মতন চিহ্ন রয়েছে। এই এসের মতো চিহ্নটা কোনো সময় মাঝখানে থাকবে, কোনো সময় বা এই উপরে থাকবে। কোরআনে যখন আসবে কোনো সময় মাঝখানে থাকবে বা কোনো সময় এই উপরে থাকবে। ওটা দেখে ওটা বুঝে নিতে হবে যে ওটাও কাপ। কোনো সময় আসসালামু আলাইকুম হুজুর। যা কথা বলবেন পরে। কাফ 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। লাম 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। দুটোর মধ্যে শুধু ওই মাঝখানে এসের মতন ওটাই ছোট, ওটাই পার্থক্য। মিম 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। নুন 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এই যে নুনটা রয়েছে, এই নুনটার সঙ্গে কিছু অক্ষরের মিল রয়েছে। দেখেন, নুনটা রয়েছে এখানে, এর মাথাটা খালি রয়েছে,
যখন এর মাথাটা এই ফার সঙ্গে মাথাটা যখন একটা মাথা বন্ধ হয়ে আছে, তখন সেই মাথাটা যখন বন্ধ থাকবে তখন সেটা ফা হবে, আর যখন মাথাটা খোলা থাকবে তখন সেটা নুন হবে। আরেকটা পার্থক্য এই নক্তার সঙ্গে উপরে দেখলে বুঝতে পারবেন, যখন এই বা, তা, সা, এখানে তিনটে সব একই রকম দেখতে। তা, সা, বা, এই তিনটে। আর নিচে ওই আসছে ফা এবং নুন, এই পাঁচটা অক্ষর একই রকম দেখতে, কিন্তু শুধু নোক্তা পার্থক্য খেয়াল করতে হবে। ওই নোক্তার পার্থক্য, তিনটে একই রকম দেখতে। এখানে যখন একটা নোক্তা থাকবে উপরে তখন সেটাকে নুন বলতে হবে, যখন একটা নোক্তা ওর নিচে থাকবে, যখন এরকম থাকবে আর একটা নোক্তা নিচে থাকবে তখন সেটাকে আমরা বা বলবো। যখন উপরে একটা নোক্তা আছে ওর সঙ্গে যখন দুটো নোক্তা হবে তখন সেটাকে আমরা তা বলবো। আর যখন তিনটে নোক্তা উপরে হয়ে যাবে, ওই একই রকম আকৃতিতে আসবে, যখন তিনটে নোক্তা হয়ে যাবে তখন সেটাকে আমরা সা বলবো। সা, তা, বা। এই অক্ষরগুলো বারবার লিখে বারবার প্র্যাকটিস করে, দেখে দেখে লিখতে হবে, বারবার না দেখে লিখতে হবে। লিখে ওই অক্ষর কটা প্রথমে আমাদের আয়ত্তের মধ্যে নিতে হবে। যখন অক্ষর কটা আয়ত্তের মধ্যে নিবেন তখন এর পরের ধাপে যেগুলো আসবে তখন সেগুলো আপনাদের খুব সহজ লাগবে। আসল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই অক্ষর কটা আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষর কটা চিনে নেওয়া। দেখেন অ, তারপরে তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। অটা এরকম খাতায় লিখে প্র্যাকটিস করবেন। অ, তিন আলিফ টান দিয়ে, হা, এক আলিফ টান দিয়ে, এরকম চিকে মতন, গণিত চিকে মতন নিচের মুখটা বন্ধ থাকবে। হা, হামজা। এই হামজাটা শুরু থেকে আমরা আলিফ পড়েছিলাম, আলিফ বিনা টানে পড়েছিলাম, আর এই হামজা মোট দুটো অক্ষর বিনা টানে হয়। একটা অক্ষর আলিফ, আর এর দ্বিতীয় অক্ষর হলো এই হামজা। 29টা অক্ষরের মধ্যে এই দুটো অক্ষর বিনা টানে পড়তে হয়। আর 12টা অক্ষর এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এবং 15টা অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এই মোট হলো আমাদের 29টি অক্ষর। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর। এরপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টি অক্ষর সুন্দরভাবে লিখে, সুন্দরভাবে কোনো সময় বা কিছু না দেখে লিখতে হবে, একবার না দেখে লিখতে হবে, ফের একবার দেখে লিখতে হবে, ফের ঠিক হয়েছে কি ফের খাতার সঙ্গে বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে হবে। যেমন আমি লামটা প্র্যাকটিস করছি খাতায়, তো লামটা প্রথমে এরকম আসসালামু আলাইকুম হুজুর, দাড়ি দিয়ে। আমি একটা প্রশ্ন করছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। এক মিনিট, হাত তুলে আমি রাখেন, প্রশ্ন পরে করছিলাম পরে একটা। হাত তুলে রাখেন, পরে জিজ্ঞাসা করবো আপনাকে। যখন লামটা আমি আচ্ছা। প্র্যাকটিস করব তখন এরকম খাতায় লিখে লামটা আমি প্র্যাকটিস করব, এবং একবার দেখে লিখছি, ফের একবার না দেখে লিখবো, লিখে দেখবো আমার লামটা ঠিক লিখতে পারছে কিনা। এরকম প্রত্যেকটা অক্ষর লিখবো এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নেব। এবং যেগুলো একই রকম আকৃতিতে কিছু অক্ষর আছে, যেমন আইন, গইন, চিনারি টান দিয়ে দুটো অক্ষর একই রকম, শুধু নোক্তার পার্থক্য। তো ওটাকে আপনাকে ডিসকাস করতে হবে যে এই কোনটা আইন। যেটা নোক্তা নেই সেটাকে আইন বলবো, যেটা নোক্তা আছে সেটাকে গইন বলবো। এরকম ডিসকাস করে নিতে হবে। আচ্ছা বলুন, হাসিবুর ভাই কি বলছেন? হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন।
বলছি এখানে যে এই যে ওয়াও হা, এখানে একটা হা আছে, সামনে আর একটা দেখেন ওই পেজে আর একটা হা আছে, এটার মধ্যে তফাৎ। আচ্ছা, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এদিকে এখানে একটা হা হ্যাঁ। রয়েছে, উপরে একটা হা রয়েছে, সেটা নিচে আসছি আমি। এখানে দেখুন অক্ষর পরীক্ষা, আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে সমস্ত অক্ষর লেখা রয়েছে। আপনি যে হা হুম। কথা বলছেন সেই হাটা এটাই। হ্যাঁ। আর ওই ওই নিচে যে হাটা আছে ওই হাটা এটাই। হ্যাঁ, এটার মানে এই দুটোর মধ্যে আপনি পার্থক্যটা। পার্থক্য চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই হাটা, এই যে হাটা, এটা উচ্চারণ হবে কণ্ঠনালীর শুরু হতে। অর্থাৎ যেমন আমরা বাংলা হ বলি, হা, হ্যাঁ, পুরো এই গলার কণ্ঠনালী যে পুরো সিনার কাছে যে গলা শুরু এখান থেকে নিয়ে এই সিনা পর্যন্ত এইটুকু গলা, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, এই এখানে এই সিনার কাছে যেটা শুরু, এখান থেকে হা উচ্চারিত হয়। আর হ্যাঁ, এই হাটা উচ্চারিত হয় পুরো মাঝখান বরাবর, যেখানে একটু উঁচু মতন আছে দেখছেন গলার মধ্যে, হ্যাঁ, ওখানে উচ্চারণ হয় হা। একটু হ্যাঁ, হা, হ্যাঁ, একটু গলা চেপে হ্যাঁ, গলার মাঝখান দিয়ে উচ্চারিত হয়। তো প্রত্যেকটা অক্ষরের মাখরাজ এরপরে আস্তে আস্তে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবক থেকে সামনে সবকের আসবে। তো এই দুটো, একটা হা গলার মধ্যে চেপে বলতে হবে, এই হাটা এটা বড় হা বলে, আর এটাকে ছোট হা বলে। এইটা মনে রাখবেন। একটা বড় হা যেটা গলার মধ্যে উচ্চারণ হয় গলার মাঝখান দিয়ে, আর যেটা ছোট হা ওটা হচ্ছে গিয়ে হলক হলক বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয়। এতটুকু মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হাটা ক্লিয়ার হয়েছে হাবিবুর ভাই? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর কে একজন কিছু বলছিলেন সামনে, আমি মানা করলাম যে একটু পরে বলছি। তাজমুল ভাই নাকি একজন কিছু হুজুর আমি বলছিলেন? তো লেখি হুজুর সোরাব হুজুর হোসেন আমি ভাই? তো লেখিয়া তুই না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ভিডিও ক্লাসের ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনি পরে দেখে নিতে পারবেন 2-3 মিনিট যা ছেড়ে গিয়েছে। আচ্ছা, ওখান থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের যে অক্ষরগুলো হয়ে গেছে, ওই অক্ষরগুলো এখানে পরীক্ষা হচ্ছে। এখান থেকে যেমন এখানে রয়েছে দুটো নোক্তা উপরে থাকলে এটাকে কি বলবো? তা, একালিপ টান দিয়ে। তা। না, তা বলবেন না। যেমন আমি একালিপ টান দিয়ে পড়েছি, সেই রকম একালিপ টান দিয়ে পড়বেন। যে অক্ষরকে 3 আলিফ টান দিয়ে পড়ার কথা বলা হয়েছে, সেই অক্ষরকে 3 আলিফ টান দিয়ে আপনি পড়ে শোনাবেন। যখন আপনাকে জিজ্ঞাসা করবো যে অক্ষরকে 3 আলিফ টান দেওয়ার কথা, সেই অক্ষর 3 আলিফ টান দিয়ে তবে আপনি শোনাবেন। স্পিডে তাড়াহুড়ো করলে হবে না। এখানে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষর কটা সবচেয়ে চেনা, মেন ইম্পর্টেন্ট জিনিসের এই কটা। এই অক্ষর কটা চিনতে পারলে তারপর আগামীতে আপনার যে সবকগুলো আসবে সেই সবকগুলো আপনার কাছে পুরো একদম হালুয়ার মতো সহজ। আপনি বুঝতে পারবেন যে এত সহজ আজ পর্যন্ত কোনো ভাষায় নেই। আরবির থেকে সহজ দুনিয়ায় 100-র উপরে ভাষা রয়েছে। সমস্ত ভাষার থেকে আরবি ভাষা সহজ। কেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সমস্ত ভাষার থেকে সহজ করে দিয়েছি। আল্লাহর কথা মিথ্যা হবে না। সেই জন্য কোরআন এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটা যদি আপনি চিনতে পারেন, তো এর পরের ধাপে যে পড়াগুলো আসছে আপনি খুব সহজে শিখে যাবেন। আচ্ছা, নিজাম ভাই কি বলছেন? কিছু বলবেন? বলছি আমি আলিফ থেকে যে কালকে পরশুদিন যে পড়াশোনাটা দ পর্যন্ত দিয়েছিল, জি, সেটার মাত্রাগুলো যে আছে সেগুলোর কটা আপনার ওপরের যে হা আছে। আপনি মাইক খোলেন, অন্য কেউ মাইক খুলবেন না। মাইক খোলেন নিজাম ভাই, বলেন। হ্যাঁ, বলছি আগে যে পড়াগুলো দিয়েছিলেন আলিফ থেকে আপনার যতটা হ্যাঁ, 10 পর্যন্ত জদ দিয়েছিলাম। পর্যন্ত। জি, হ্যাঁ, তো ওগুলোতে কটা মাত্রা, কোনটাতে কটা মাত্রা আছে, ক আলিফ আছে, সেটাকে একটু বলে দিলে ভালো হয়। সব অক্ষরের নিচে লেখা রয়েছে, একটা এক লেখা রয়েছে, কোন অক্ষরে 3 লেখা রয়েছে। সেটা যেটা এক লেখা হয়েছে 1 আলিফ হবে, যেটা 3 লেখা হয়েছে সেটা 3 আলিফ হবে। প্রত্যেকের সামনে কাছে আপনার কিতাব দেওয়া হয়েছে, নুরানি কায়দা সকলার, ইয়ে,
টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, ওখানে দেখে নিলে ওখানে নিচে দেখা রয়েছে। আর এমনি ক্লাস ভিডিওর মধ্যে ওর বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে ফের ওটা। যখন আজকেও বলা, যেমন বলে দিয়েছি, আলিফ থেকে ত থেকে ইয়া পর্যন্ত যেমন প্রত্যেকটা অক্ষর বলে দিয়েছি, ওই রকম আগের দিনে ভিডিওতেও বলা হয়েছে, বা শর্ট ভিডিও যে দেওয়া হয়েছিল তার মধ্যেও রয়েছে। আচ্ছা, তো এখানে এটা একালিপ টান দিয়ে পড়তে হয়, সা একালিপ টান দিয়ে। তো এটা এখানে প্র্যাকটিস করতে হবে যে এখানে একটা নোক্তা আছে। যদি নোক্তাটা উপরে যদি তিনটে নোক্তা সব কেটে দিয়ে যদি নিচে যদি একটা নোক্তা থাকে, তখন এটা কি হবে? ওটা আমার নিজে নিজে বিবেচনা করতে হবে। তাহলে যদি একটা নোক্তা নিচে থাকে, তখন ওটাকে আমরা কি বলবো? বা। সেই বাটা এখানে নিচে এসে গিয়েছে। আমি বলছি শোনেন, কেউ মিউট খুলবেন না, শুনে নেন প্রথমে, তারপর যখন ধরবো আপনাকে সেই সময় বলবেন। যখন নিচে একটা নোক্তা থাকবে প্রথমে জিনিসটা বুঝে নেন, তারপরে যখন জিজ্ঞাসা করব, যাকে জিজ্ঞাসা করব তিনি মাইক খুলে তিনি পড়বেন, অন্য কেউ মাইক খুলবেন না। নিচে একটা নোক্তা যখন দেওয়া হবে তখন সেটাকে বলবো বা। যখন উপরে তিনটে নোক্তা ওখানে রয়েছে, যদি এখানে আমি দুটো নোক্তা দিই, তখন সেটা আমরা বলবো তা। যখন উপরে তিনটে নোক্তা আছে সেটাকে বলবো সা। যখন উপরে যখন একটা নোক্তা থাকবে, উপরে যখন দুটো নোক্তা না হয়, যখন উপরে একটা নোক্তা থাকবে, তখন সেটাকে আমরা বলবো নুন। ওই আকৃতি একই রকম হবে, উপরে এক নোক্তা থাকলে নুন বলবো। যেমন এখানে রয়েছে, উপরে এক নোক্তা নুন, নিচে এক নোক্তা হলে বা, উপরে যখন দু নোক্তা হবে তখন তা, উপরে যখন তিন নোক্তা হবে তখন এটা সা। এ কটা অক্ষর আপনি প্রত্যেকটা নোক্তার পার্থক্য দিয়ে নোক্তা নোক্তা পরিবর্তন করে অক্ষরগুলো আপনাকে চিনতে হবে। ওই রকম ভাবে সিন, এখানে রয়েছে সিন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে যদি তিনটে নোক্তা উপরে দেয়া হয়, সেটাকে বলবো শিন, তিন আলিফ টান দিয়ে, যেমন এখানে সেটা রয়েছে। আচ্ছা, এই অক্ষরটা একই রকম দেখতে তিনটে অক্ষর, একই রকম দেখতে তিনটে অক্ষর। তো ওই তিনটে অক্ষর, এই একটা অক্ষর রয়েছে, এই একটা অক্ষর রয়েছে, আর এই একটা অক্ষর, তিনটে অক্ষরের শুধু পার্থক্য হলো নোক্তার পার্থক্য। একজনের উপরে রয়েছে এক নোক্তা, সেটাকে আমরা বলবো খ, একারিপ টান দিয়ে। এটার নোক্তা নেই, এটাকে বলবো আ, একারিপ টান দিয়ে। এটার নোক্তা মাঝখানে রয়েছে, এটাকে বলবো জি, তিন তিন আলিফ টান দিয়ে। আচ্ছা, এটা হলো কি হা, যেটা আজকে বলে দিলাম। র, এই দুটো একই রকম দেখতে, র এবং এই জা দুটো একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। র একালিপ টান দিয়ে পড়তে হয়, জা একালিপ টান দিয়ে পড়তে হয়। তারপরে কফ তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। আর কফ এবং ওর নিচে এটা ফা, দুটো একই রকম দেখতে, শুধু একজনের এক নোক্তা রয়েছে, কফ এর এক নোক্তা, তিন আলিফ টান দিয়ে, ফা এটা এক নোক্তা আছে, এক আলিফ টান দিয়ে। তারপরে আসছে লাল, এই দুটো অক্ষর একই রকম। কোনটা? এই লাল রয়েছে আর এই দাল, দুটো একই রকম দেখতে। দেখেন, এই অক্ষর এবং এই অক্ষর, দুটো অক্ষর একই রকম দেখতে, শুধু একজনের নোক্তা রয়েছে, যার নোক্তা রয়েছে ওটাকে কি বলবো? জাল, হালকা করে জাল, কিনারে টান দিয়ে। আর এর নোক্তা নেই, এটাকে বলবো দাল। আচ্ছা, তারপরে যা হলো, এই অক্ষরটা দেখেন, লদ,
তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। এই একই রকম অক্ষর রয়েছে উপরে, দুটো একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। এর নোক্তা রয়েছে, এটাকে বলবো ওয়াদ। এর নোক্তা নেই, এটাকে বলবো সদ। তিন আলিফ টান দিয়ে, দুটো সব তিন আলিফ টান দিয়ে পড়বো। জ হয়ে গিয়েছে আলিফ, এর কোনো টান হয় না। আইন, নুন, তিন আলিফ টান দিয়ে, বা এক আলিফ টান দিয়ে, জিম, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। পা এক আলিফ টান দিয়ে, গইন এক আলিফ টান, গইন তিন আলিফ টান দিয়ে, ইয়া এক আলিফ টান দিয়ে, মিম তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। লাম তিন আলিফ টান দিয়ে, দাল তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। কাফ। আচ্ছা, এই দুটো অক্ষর দেখেন, দুটো অক্ষর একই রকম, একটা এই অক্ষরটা আর এই অক্ষরটা, দুটো একই উচ্চারণ হয়, একটু সামান্য পার্থক্য। এই যেটা নোক্তা আছে, এটাকে কফ, এটা একদম পুরো, যেখানে ছোট আলজিব রয়েছে, মানে ছোট যে গোস্তর টুকরো মতন ঝুলে আছে পুরো জীবের শেষে, ঠিক ওখান থেকে উচ্চারণ হবে কফ। আর এটা সিম্পল উচ্চারণ হবে, যেমন ক পড়ি আমরা, কাফ, সিম্পল উচ্চারণ। ওর থেকে সামনের দিকে সরে এসে, মানে ওর থেকে মুখের আরেকটু সামনের দিকে সরে এসে সিম্পল উচ্চারণ হবে কাফ। আর এই অক্ষরটা উচ্চারণ হবে অ, মুখটা গোল করে, এবং জিভের পুরো গোড়া থেকে উচ্চারণ হবে, যেখানে ছোট গোস্তের টুকরো ঝুলে আছে, যেটা আমরা আলজিভ বলি, কেউ ছোট জিভ বলে, জিহ্বা বলে, পুরো জিভের গোড়ায় উপরে। আচ্ছা, তারপরে আসছে ওয়াও, তিন আলিফ টান দিয়ে, হামজা, এটাকে একদম টান দেওয়া যাবে না। ইয়া এক আলিফ টান দিয়ে, আ ইয়া এক আলিফ টান দিয়ে। আ আচ্ছা, এরপরে প্রশ্নমালা আসি। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? এখানে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে, আরবি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কটা অক্ষর এবং কি কি? আরবি 29টি। 29টি অক্ষর, এবং কি কি যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আগামী দিন আমি আপনাদের কাছ থেকে শুনবো 29টি অক্ষর, না দেখে শুনবো। আপনি বই দেখবেন না, না দেখে আমাকে শোনাবেন প্রত্যেকে, সবাই মুখস্থ করে নিবেন আগামী দিনে। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেককে না দেখে শোনাতে হবে। আলিফ বা যে অক্ষর যতটুকু টান দিতে হবে, কোন অক্ষর এক আলিফ, কোন অক্ষর তিন আলিফ টান দেওয়ার কথা বলা হয়েছে, সেই রকম টান দিয়ে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাকে শোনাবেন আগামী দিনে। আচ্ছা, এক নম্বর প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষর। সেটা শুরু থেকে দেখলে আমরা বুঝতে পারবো। শুরু থেকে জিম, দাল, জাল, সিন, শিন, صاد، ضاد، عين، غين، قاف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও। ব্যাস, এই 15টি অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে আসছে আমাদের প্রশ্ন, এক আলিফ টান দিয়ে টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? এক আলিফ টান হয় মোট 12টি অক্ষর, যেগুলো ওই 15টি অক্ষর ছাড়া যে অক্ষরগুলো রয়েছে শুরু থেকে
বা, তা, সা, থা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া, ইয়া। এই 12টি অক্ষর একাধিক টান দিয়ে পড়তে হয়। তারপরে প্রশ্ন আসছে আমাদের, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি? মোট 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। 7টি অক্ষর, 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। 7টি অক্ষর কোনটা? যে কটা অক্ষরে স্টার বা তারা চিহ্ন রয়েছে। যেমন এখানে রয়েছে খ, স, খ, সদ, জদ, ত, জ, গইন, কফ। এই এই 7টা অক্ষর পুর করে পড়তে হয়। ওটাকে বলতে হয়, মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, কয়টি অক্ষরকে একদম টান হবে না? 2টি অক্ষর, শুরু আলিফ এবং শেষের দিকে যেটা হামজা, এই দুটো অক্ষর টান দেওয়া হবে না। তো এই প্রশ্ন কটা আমাদের হলো, এবং সবকটা সবকটা আলিফ থেকে ইয়া পর্যন্ত খুব সুন্দরভাবে সবাই মুখস্থ করে নেবেন এবং লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এর মধ্যে কোনো অক্ষর কারের বুঝতে অসুবিধা হলে বলতে পারেন, যে অক্ষরটা আমি বুঝতে পারলাম না, বা আলিফ টান হবে। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন, সিরাজুল ইসলাম ভাই বলেন। বলছিলাম যে কালকের ওই জব, এই স্ক্রিনশট ভিডিও গুলা ওগুলো তো আমাদের ওই কলিগ্রামটাতে যাচ্ছি, তো ওই জায়গাটাতে পাওয়া যাচ্ছে না। আমি সব দেখে দেখে পড়াশোনা করছি, মানে আচ্ছা বুঝে বুঝে পড়াশোনা, বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা, ওই সেই জন্য ফের পেছন থেকে সব আলিফ থেকে ইয়া পর্যন্ত সব অক্ষরগুলো আমি বলে দিয়েছি। আর ফের ও ভিডিওটা ফের আজকের দিয়ে দেবো। গতদিনে কম্পিউটার একটু সমস্যা ছিল, সেই জন্য করে ওটা মানে রেকর্ডিং হয়নি, ক্লাস ভিডিও রেকর্ডিং হয়নি আজকের। শুরু থেকে এই পর্যন্ত যে ক্লাস হয়েছে 34 মিনিট, তো এখন এর পুরোটা রেকর্ডিং আছে, পুরোটা ভিডিও আপনাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবে ইনশাল্লাহ। জি আর এর জি। ক্লাস ভিডিও দেখবেন, এবং ওই শর্ট ভিডিও, যে ছোট একটা ভিডিও আছে 5-7 মিনিটের, এটা হচ্ছে কি পুরো ক্লাসের ভিডিও। আর 5-7 মিনিটের একটা ভিডিও রয়েছে, সে ভিডিও দেখবেন, ওটাও ওর মধ্যে খুব আপনাদের সাহায্য মিলবে। এবার তা সত্ত্বেও যদি জি এগুলো আমি দেখে যদি আপনি সবক তৈরি করতে না পারেন, কোনো কিছু বুঝতে না পারেন, তো সাবর অ্যাডমিনকে মেসেজ করবেন। জি, কি বলছেন কে? জি নিজাম ভাই, রবিবার তো আমি ক্লাস পাইনি কামালউদ্দিন আমি ভাই। এটা আহ, জি রবিবার বলেন। জি ক্লাসটা মিস করেছিলাম। আচ্ছা, তো রবিবারের ক্লাসের জি শর্ট ভিডিও আজকেও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি হুজুর, আসসালাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত আজকেরও পুরো বলে দিয়েছি, মানে গতদিনে অনেকজন ছিলেন না, শেষে এসেছেন বা ভিডিও দেখতে পারেননি, সেজন্য আলিফ থেকে জদ পর্যন্ত জি হয়েছিল গতদিনে, আজকের হয়েছে ত থেকে ইয়া পর্যন্ত। সেই জন্য আজকের আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত, যেমন এই অক্ষর পরীক্ষা, এর মধ্যে সমস্ত অক্ষর কটা আমি বলে দিয়েছি, কোন অক্ষরটা কোনটা টান হবে। এখানটা অক্ষর পরীক্ষা আলিফ থেকে ইয়া পর্যন্ত সব অক্ষরগুলো রয়েছে। তো এখানে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি মনিরুল ভাই। হুজুর আমি একটা খবর বুঝতে পারছি না, একটা হচ্ছে সিন আর একটা কি সিন। হ্যাঁ, করা যাবে না। এই অক্ষরটা, তাই তো। আর এই হ্যাঁ অক্ষরটা, হ্যাঁ এই দুটো অক্ষর হ্যাঁ বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ এ- ওই অক্ষর দুটো প্র্যাকটিস করবেন, ওই অক্ষর দুটো প্র্যাকটিস করবেন, এইরকম লিখবেন খাতায়, এরকম গোল মতন লিখবেন, এইরকম গোল মতন লিখে এই নিচেটা একটু বড় করে দিবেন। এটা হুম হচ্ছে গিয়ে সিন। 3টে দাঁত হুম থাকবে, একটা, দুটো, 3টে দাঁত মতন থাকবে। আর এইরকম উপরের 3টে নোক্তা থাকবে, একটার নোক্তা থাকবে 3টে, আর একটা নোক্তা থাকবে না। ও অক্ষর কটা উচ্চারণ হবে, শোনেন আমি বলেছি। তো ওর কোন সহিত ধরতে হবে?
হ্যাঁ কি বলছেন? হুজুর আচ্ছা, আর একটা কথা কই না, হুজুর সবে খালি মাইক খুলেই করে আনের কথা কত আমি বুঝাই হারি না। আমি সবাইকে মাইক, এখানে মাইক সবার বন্ধ করে দিলে তো আপনি যে আমার সঙ্গে কথা বলছে তার মাইকও বন্ধ হয়ে যাবে। সেই জন্য করে সবার মাইক একসঙ্গে বন্ধ করছি না। আমি যে আমার কথা বলছে বা বিনা কারণে মাইক না খোলাই দরকার, হয়তো কোনো প্রয়োজন পড়লে আপনি হাত আর তুলবেন, হুজুর আমি আন্নে একটু, আপনাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আন্নে একটু ভালো করে কই দেন, হুদাই মাইক খুলে সবাইকে ক্যামেরা বারবার বলে আন্নের দিয়েছি। কথা বুঝতেই পারি না। হুম, বারবার সবাইকে বলে দিচ্ছি, এবার সবসময় যদি বারবার মাইক খোলেন তো বারবার এই ভিডিও রেকর্ডিংও হয়ে যাবে, সবার কাছে এটা যাবে খারাপ জিনিস। সেই জন্য মাইক হ্যাঁ, বিনা হ্যাঁ, কারণে হ্যাঁ, খুলবেন না। যদি প্রয়োজন হয় আপনি হাত তুলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি হাত হ্যাঁ, তুলেছেন, কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ হুজুর। হুজুর শিন তারপরে তারপরে তিন নোক্তা থাকলে। হ্যাঁ, যেটা হচ্ছে কি তিন নোক্তা থাকবে, তিনটে নোক্তা থাকবে, যেমন এখানে এটা হচ্ছে কি শিন, এটা জিভের মাঝখান দিয়ে উচ্চারণ হয় তালবের স্বর মতো, শিন, তিন আলিফ টান দিয়ে। আর সিন, এটা হচ্ছে হালকা স্বর মতো উচ্চারণ হবে, জিভের আগা এবং উপরে নিচে দাঁতের আগা দিয়ে সিন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, আচ্ছা। সিরাজুল ইসলাম ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? বলছিলাম যে কালকে যে গত স্ক্রিনশট ভিডিও গুলো ভিডিও বানানো আমাকে আচ্ছা, একটু ওটা আমি পাঠিয়ে বলে দেবেন দিয়েছি, তাহলে। ওটা আর ফের জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, জি ইসমাইল আনসারি ক্লাস ভাই। জি ক্লাস হপ্তাতে কয়টা হয়? ক্লাস, এই পিডিএফটা এসেছে কিন্তু ভিডিও আসেনি, শর্ট ভিডিও। আচ্ছা ওটা পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, ইসমাইল ভাই ঠিক কিছু আছে, বলছেন? বলছি পিডিএফটি এসেছে কিন্তু শর্ট ভিডিও আসেনি। আচ্ছা, ওটা পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। নিজাম ভাই হাত তুলেছেন, কিছু বলছেন? আচ্ছা, আমি বলে দিয়েছি যার কিছু বলার প্রয়োজন হবে আপনি হাত তুলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করে নেব। অযথা মাইক খুলে দিলে অন্য ভাইয়ের ডিস্টার্ব হবে, অন্য ভাই পেরেশান হবে। তো এক ভাই অন্য ভাইকে কষ্ট দেওয়া আমাদের পক্ষে উচিত নয়। সেই জন্য কেউ, আর ক্লাসের মধ্যে ডিস্টার্ব হবে, সেই জন্য কেউ অযথা মাইক খুলবেন না। কোনো প্রয়োজন হলে আপনি হুজুর হাত তুলবেন, তো হাত তুলে আমি আপনাকে জিজ্ঞাসা করে নেবো যে আপনার কি সমস্যা আছে। জি, আমি দুবার হাত তুলেছি, আমি কোনো খবর পাই না। আমি বলা উদ্দেশ্য যে যে পড়াটা দিচ্ছেন এটা আমাকে যে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন গ্রুপে, ওইটা আমি এই পড়াটা রেকর্ডটাও দিয়ে দিবেন। রেকর্ডটা দিলে পড়তে সুবিধা হবে। আপনি যে হ্যাঁ হ্যাঁ উত্তরটা দিয়ে দেবো। পড়াটা দিচ্ছেন না, ওটা আমি রেকর্ডটা দিলে আমি ওটা ফলো আমি করতে শুরুতে পারবো। বলে তাহলে দিয়েছি। কোনো ভুলে গেলাম, হুম, হুম। ওটা আমি শুরুতে বলে দিয়েছি, যে ওটা আমি ভুলে দিয়ে গেলাম দেবো। তাহলে আমি পড়াটা বললে ওইটা দেখে হ্যাঁ, মুখস্থ বুঝতে করবো। পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি, বেশ। ওইটাই বলা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন সবাই। প্রশ্ন ছিল